الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العلي العظيم পরম শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইয়েরা, আমরা গত শুক্রবার থেকে আলোচনা শুরু করেছি মাযহাব এবং লা মাযহাবিদের বিষয়ে। গত শুক্রবারে আমরা ভূমিকা হিসাবে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করেছি, যেই কথাগুলোর নির্যাস হলো দুটো। একটা হলো লা মাযহাবী সম্প্রদায় যেটা প্রচার করে বেড়ান কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আর কোনো কিছু মানা যাবে না, তাদের এই কথাটা বাস্তবতা বিরোধী। আমরা একটা উদাহরণ দিয়েছি যে আমরা নামাজের মধ্যে যে রুকু আদায় করি, রুকু করার কথা কোরআন শরীফের মধ্যে আছে। রুকুর মধ্যে তাসবির কথা, রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা, রুকু থেকে উঠবার সময় তাকবীর বলা হাদিসে আছে। কিন্তু এই তাসবিহ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে হাদিসের মধ্যে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল মুসলমান আস্তে পড়ে। এটা এজমা দ্বারা সাবিত, এজমা দ্বারা প্রমাণিত, কোরআন বা হাদিস দ্বারা না। তৃতীয় বিষয় হলো, যদি কোনো ব্যক্তি রুকুর তাসবিহ সেজদায় পড়ে, সেজদার তাসবিহ রুকুতে করে, তাহলে তাকে সাহু সেজদা করতে হবে কি হবে না? এটা কোরআন হাদিস ইজমা কোথাও নাই। এই মাসআলা যারা ইমাম কোরআন হাদিস গবেষণা করে সমাধান উদ্ভাবন করবার মতো যাদের যোগ্যতা আছে, তারাই মাসআলা কোরআন হাদিস থেকে আবিষ্কার করেছেন যে সাহু সিজদা করতে হবে না। এটাকে বলা হয় কিয়াস। তো একটা রুকু নামাজের মধ্যে যে আমরা করি, সেখানে আমরা কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি। আজকে 1442 সালের পহেলা মুহররম। তো এই 1400 বছর যাবৎ বা 1450 বছর যাবৎ মুসলমানদের নামাজের যে রুকু, এই রুকু একরকম ছিল। এবং এই জায়গার মধ্যে এসে যারা মাযহাব মানেন, যেমন আমরা সবাই, আর যারা মাযহাব মানেন না, যেমন 8 রাকাতের তারাবিওয়ালা এবং ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এই কথা যারা প্রচার করেন, তারা চিৎকার করে আমিন বলতে হবে, নতুবা কেউ কেউ বলে ফেলেন নামাজই হবে না। এই যে যারা এই কথাগুলো বলেন এবং তার সঙ্গে এটা বলেন যে মাযহাব মানা জায়েজ নাই, আবার কেউ বলেন মাযহাব মানা বেদাত, আর যারা খুব বেশি শক্তিশালী তারা বলেন মাযহাব মানা শিরক। তাহলে যারা মাযহাব মানে তারা মুশরিক,
যারা এই কথাগুলো বলেন তারাও আমাদের মসজিদে নামাজ পড়েন না, তাই না? নাহলে হঠাৎ করে কোন আকানি এখান সেখান থেকে চিৎকার করে আমিন আমরা কিভাবে শুনি? তারা পড়েন, কিন্তু তাদের রুকু আর আমাদের রুকুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে বোঝা যায় যে রুকুতে তারা যখন যান তখন তারা কোরআন মানেন, হাদিস মানেন, এজমা মানেন, কিয়াস মানেন। কথাটা বুঝে আসছে? গত শুক্রবারে এই উপমা আমরা দিয়েছি যে চারটাই শরীয়তের দলিল। আরেকটা বিষয় হলো তাকলিদ করা। এখন তাকলিদ করা কি সেটা গত শুক্রবারে আমরা আলোচনা করেছি। যে ব্যক্তির মধ্যে কোরআন হাদিস গবেষণা করে, যেমন একটা মাসালা বললাম যে রুকুতে সেজদার তাসবিহ পড়ে ফেলেছে আর সেজদায় গিয়ে রুকুর তাসবিহ পড়েছে, এখন তাকে কি করতে হবে? তো এই রকমের জায়গায় যে ব্যক্তি কোরআন হাদিস থেকে সরাসরি সমাধানটা উদ্ভাবন করতে পারে না, এদেরকে সাধারণ মানুষ বলা হয়। এই সাধারণ মানুষের মিটার হলো এটা। এমন হতে পারে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বড় মাদ্রাসা হাটহাজারী, সেখান থেকে দাওরায়ে হাদিস পাশ করেছে, কিন্তু তার যোগ্যতা এই পর্যায়ে না যে কোরআন হাদিস থেকে সে মাসালা বের করতে পারে। তাহলে এই ব্যক্তি আর যে ব্যক্তি প্রাইমারি স্কুল পাশ করেছে, মক্তবে কোরআন শরীফ পড়েছে, নামাজ পড়তে পারে, নামাজ পড়ে, কিন্তু কোরআন হাদিস তারও বুঝবার, সেখান থেকে মাসালা উদ্ভাবন করবার সামর্থ্য নাই, সেও সাধারণ ব্যক্তি। কথাটা ক্লিয়ার হচ্ছে? এই দুইজনই সাধারণ। এখানে সাধারণের মাপকাঠি হলো কোরআন হাদিস চষে গবেষণা করে মাসআলা সে নিজে উদ্ভাবন করতে পারে কি পারে না। যিনি পারেন তিনি মুজতাহিদ, আর যিনি পারেন না তিনি সাধারণ মানুষ। এই দুইজনের দায়িত্ব দুইটা। যিনি পারেন তার দায়িত্ব হলো কোরআন হাদিস চষে মাসআলা আহরণ করা, এটা তার কাজ। আর যিনি পারেন না তার কাজ হলো যিনি পারেন তাকে ফলো করা। সহজ বিষয়, চিটাগাং যাব আমরা, 2টা গাড়ি ভাড়া করেছি। এক ড্রাইভার সে কখনো চিটাগাং যায় নাই, আরেকজন সপ্তাহে 2বার 3বার চিটাগাং যায়। তাহলে একজন রাস্তা চিনেন, আরেকজন চিনেন না। এখন স্যার আমি তো চিটাগাং চিনি না, কীভাবে যাব? ওই গাড়িটাকে তুমি ফলো করো। সহজ কথা। তুমি যখন নিজে রাস্তা চেনো না, তাহলে যিনি রাস্তা চেনেন তাকে তুমি ফলো করো। আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন ফাসআলু আহলা যিকর, যারা জানেন তাদেরকে তুমি প্রশ্ন করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। অর্থাৎ যদি না জানো তাহলে যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে তারপর তুমি পালন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আজ পর্যন্ত পৃথিবীর মুসলমানগণ, এইভাবেই বলতে হবে কথাটা, তার কারণ হলো যদি 1000 মানুষের মধ্যে একজন মানুষ ল্যাংড়া হয়, তাহলে এটা বলা যায় না যে এটা ল্যাংড়াদের মহল্লা, বলতে হয় এটা সুস্থ মানুষের মহল্লা। এক মহল্লায় 5000 মানুষ থাকে, তার মধ্যে 3 জন অন্ধ মানুষ আছে, এটা অন্ধের মহল্লা বলা হয় না, এটা দৃষ্টিবানদের মহল্লা বলা হয়। যেহেতু 1500 বছরের ইতিহাসে মুসলমানগণ বরাবর কোনো না কোনো ইমামকে মেনে এসেছেন। সামান্য একটু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা হলো এই, একেবারে শুরুর কালটাতে কোরআন হাদিস চষে মাসআলা বলতে পারেন এই রকমের আলেমের পরিমাণ বেশি ছিল। যখন বেশি ছিল তখন প্রত্যেক অঞ্চলের মানুষ ওই অঞ্চলের যিনি বড় আলেম তাকে ফলো করতেন।
তার কাছে মাসালা জিজ্ঞেস করে আমল করতেন। মদিনার লোকদের কোনো মাসআলার যদি প্রয়োজন হতো তাহলে সাহাবায়ে কেরাম জীবিত থাকা অবস্থায় সাঈদ ইবনুল মুসাইয়িবকে মাসালা জিজ্ঞেস করা হতো, আমের সাহাবীকে মাসালা জিজ্ঞেস করা হতো। আমের সাহাবী 500 সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। আম্মাজান আয়েশার ছাত্র, আবু হুরায়রার ছাত্র, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বড় বড় সাহাবীর উপস্থিতিতে আমের সাহাবীর কাছে মাসআলা জিজ্ঞেস করা হতো। মুসলমানদের জনবসতির মধ্যে ওই সময়কার মদিনা মুনাওয়ারা, মক্কা মুকাররমা, তৃতীয় নাম, কারো কারো দৃষ্টিতে দ্বিতীয় নাম হলো ইরাক, কুফা শহর, যেখানে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জন্ম। এই শহর আবাদ করেছেন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম এখানে এসে বসতি স্থাপন করেছেন। তাদের পরিমাণ কেমন ছিল? ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসহুম, বিখ্যাত কিতাব আল্লামা জাহিদ কাউসারীর, সেখানে আছে ১৫০০ সাহাবী সেখানে স্থায়ী বাড়ি করেছিলেন। ১৫০০ সাহাবী। আর এই শহর যাকে কেন্দ্র করে হযরত ওমর নির্মাণ করেন তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে আমি যখন নবীজির হাতে ইসলাম কবুল করি তখন আমি মুসলমানের ৭ম জন, ৭ নম্বর মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উপর কোরআন যেভাবে নাজেল হয়েছে ঠিক ওইভাবে যদি কেউ কোরআন পড়তে চায় তাহলে সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে কোরআন পড়ে ওইভাবে কোরআন পড়ে। আরও পরিষ্কার করে বলেছেন রাদিতু লি উম্মতি মা রাদিয়া বিহি ইবনু উম্মি আবদিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার উম্মতের জন্যে যা পছন্দ করে আমি তাতে রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন। ফলে ওই অঞ্চলের মানুষ যতদিন তিনি জীবিত ছিলেন তার কাছে মাসালা জিজ্ঞেস করেছেন। যখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন তখন তার বিখ্যাত 2 ছাত্র আসওয়াদ এবং আলকামা, এই 2 জনের কাছে মাসালা জিজ্ঞেস করেছেন। এই 2 জন চলে যাওয়ার পরে এই 2 জনের ছাত্র ইব্রাহিম নাখাই, তার কাছে মানুষ মাসালা জিজ্ঞেস করেছেন। ইব্রাহিম নাখাই চলে যাওয়ার পরে তার ছাত্র হাম্মাদ ইবনু আবি সুলাইমান, মানুষ তার কাছে মাসালা জিজ্ঞেস করেছেন। হাম্মাদ মারা যাওয়ার পর তার ছাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, মানুষ তার কাছে মাসালা জিজ্ঞেস করেছেন। ঠিক ওই সময়টাতেও আজকের সিরিয়া, ওই অঞ্চলের মানুষ মাসআলা জিজ্ঞেস করার জন্যে মক্কায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আমের সাহাবীর কাছে আসতেন না। মদিনায় সাঈদ ইবনুল মুসাইয়িব কিংবা মুহাম্মদ ইবনু সিরিনের কাছে আসতেন না, ইমাম মালিকের কাছে আসতেন না। তাদের মাসআলার প্রয়োজন হলে সেখানকার ইমাম আউজাইর কাছে মাসআলা জিজ্ঞেস করতেন। যখন ধীরে ধীরে সময় কিয়ামতের দিকে অগ্রসর হয়েছে, আমরা কিয়ামতের দিকে যাচ্ছি না, আল্লাহর ফয়সালা হলো এটা যে একটা সময় এসে পৃথিবীটা এমন জায়গায় পৌঁছে যাবে যে মানুষ দূর দূরান্ত পর্যন্ত আল্লাহর দিন জানে, আল্লাহর নাম উচ্চারণ করে এমন লোক পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিরারুন নাস বলেছেন।
নিকৃষ্টতম মানুষ কারা? যাদের মধ্যে আল্লাহর দিন বলতে কিছু নাই, যে কিয়ামত এদের উপর কায়েম হবে। তো এটা পর্যায়ক্রমে এভাবে আসছে, আস্তে আস্তে হিজরি প্রথম শতাব্দী, হিজরি দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী, চতুর্থ শতাব্দীতে এসে পৃথিবীতে এই পর্যায়ের আলেমের সংখ্যা কমে গেছে। তো এখন যখন এই পর্যায়ের আলেমের সংখ্যা কমে গেছে, তো এখন মানুষ কাকে মাসালা জিজ্ঞেস করবে, কাকে ফলো করবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই সময়ে এসে দেখা গেল আল্লাহ তাআলার সীমাহীন অনুগ্রহে উম্মতের মধ্যে এমন 4 জন ব্যক্তিকে পাওয়া গেল, যে 4 জন ব্যক্তি কোরআন হাদিস থেকে উদ্ভাবিত তাদের যে এলেম, তাদের যে ফিকহা, তাদের বর্ণনা করা যে জিজ্ঞাসার জবাব, মাসলা মাসাইল, এটা লিখিতভাবে পাওয়া যায়। আর বাকি যারা ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, বাকি যারা ছিলেন ইমাম জোহরি, মুহাম্মদ ইবনু সিরিন, ওয়াইস আল কারনি, ইমাম আউজাঈ, ইসহাক ইবনু রাহওয়ায়, দাউদ জাহেরি, এরকম বড় বড় এলেমওয়ালা যারা ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু মানুষ যে তাদেরকে মাসআলা জিজ্ঞেস করত আর তারা যে উত্তর দিতেন, এই উত্তরগুলো লেখা নাই। ফলে তারা যখন দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সঙ্গে তাদের এলেমও চলে গেছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, এই 4 জন হলেন উম্মতের এমন ভাগ্যবান ব্যক্তি, তারা মানুষকে যে ইলম শিক্ষা দিয়েছেন, ওই ইলম লিখিতভাবে সংরক্ষিত হয়েছে। লিখিতভাবে সংরক্ষিত হয়ে যাওয়ার কারণে পরবর্তীকালে যখন মানুষের ওই মাসআলাগুলো জানবার প্রয়োজন হয়েছে, তখন এই 4 জনের কিতাবপত্র থেকে মানুষ ওই মাসআলা, তাদের সমস্যাগুলোর সমাধান বের করতে পেরেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যেহেতু যারা মারা গেছেন তাদের এলেম সংরক্ষিত না, 4 জনের এলেমই সংরক্ষিত, ফলে চতুর্থ শতাব্দীর পর এসে উম্মতের সকল মানুষ, অর্থাৎ মুসলিম উম্মা, অঘোষিতভাবে এই বিষয়ের উপরে একমত হয়ে গেছে যে এখন আমাদেরকে আল্লাহর দিন যদি মানতে হয়, তাহলে এই 4 জনের যে কোনো একজনকেই মানতে হবে। এখন কে কাকে মানবে, এটা হলো আল্লাহর একটা কুদরত। আল্লাহ জাল্লা জালালুহু এই যে আমাদেরকে সুন্দর জীবনযাপন করাচ্ছেন, যদি আল্লাহ জাল্লা জালালুহু আমাদের জীবনযাপনটা তিনি কুদরতে হাতে নিয়ন্ত্রণ না করে আমাদের দায়িত্বে দিতেন, যে তোমাদের যা যা লাগে তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে সেগুলো সম্পাদন করো, কথাটা খুব সংক্ষিপ্ত। এর ব্যাখ্যা হলো এই, তোমাদের জুতা লাগবে, তোমরা জুতা বানাবে, এখন কে বানাবে? নিজেরা বসে ঠিক করবে কে জুতা বানাবে। আবার জুতা যদি চামড়ার হয় তো এটাকে আবার পলিশ করতে হয়, পলিশ কে করবে? তোমরা বসে ঠিক করো কে পলিশ করবে। মাছ খেতে হবে, তাহলে ধরতে হবে, তোমরা বসে ঠিক করো কে মাছ ধরবে। বিদ্যালয় করতে হবে, সেখানে আবার টিচিং দিতে হবে, কে টিচার হবে, তোমরা বসে ঠিক করো। আবার সবার উপরে মাতাব্বরি করবার জন্য মাননীয় মন্ত্রী হওয়া লাগবে, তোমরা বসে ঠিক করো কাকে মাননীয় মন্ত্রী বানাবে। এরকম দায়িত্ব যদি আমাদের উপর দেওয়া হতো, তাহলে প্রত্যেকেই বলতো না মিনিস্টার আমি, হ্যাঁ, জুতা বানানোর জন্য, জুতা কালি করার জন্য, বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, ময়লা পানিতে ঝাঁপিয়ে পড়ে সেখান থেকে মাছ তুলে আনবার জন্য, সেই মাছ নিয়ে বাজারে বসে থাকার জন্য কেউ রাজি হতো? কেউ রাজি হতো? আল্লাহ জাল্লা জালালুহুর কুদরত, যে তিনি এক ব্যক্তির টাকা দরকার, এখন সে কোত্থেকে টাকা আনবে? তার অন্তরে ঢেলে দিচ্ছেন, ওই যে ওখানে প্রচুর মাছ, এগুলো তুমি ধরে ওখানে নিয়ে দাঁড়াও, এই মাছ নিয়ে যাবে, আর এই ব্যক্তির পকেটে টাকা আসে মাছ ধরবার,
কায়দা জানে না, মাছ ধরবার সাহস নাই, কিন্তু তার মাছ দরকার। পকেটের টাকাওয়ালা ব্যক্তি মাছের প্রয়োজনে বাজারে যাচ্ছে, টাকা আছে মাছ নাই, আর আরেকজনের টাকা দরকার, আল্লাহ তার অন্তরে ঢেলে দিচ্ছেন তুমি মাছ ধরো। ঠিক এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভেতরে তার প্রয়োজন পূরণ করার একটা প্রেরণা তৈরি করে দিচ্ছেন। সে তার প্রয়োজন পূরণ করবার জন্য তার স্বার্থে গিয়ে আরেকজনের জুতা পলিশ করে। যিনি জুতা পরিষ্কার করাচ্ছেন তার স্বার্থে না, তাহলে তো সে ঘাটতেরা করে বলতো আপনার জুতা আমি পরিষ্কার করব কেন, কিন্তু এখন দেখা যাচ্ছে সে বলে যে আসেন স্যার জুতাটা পরিষ্কার করে দিই। কেন? যে এর মধ্যে তার নিজের স্বার্থ। এই স্বার্থগুলো আল্লাহ জাল্লা জালালুহু মানুষের অন্তরে আলাদা আলাদাভাবে তৈরি করছেন বিধায় সুশৃঙ্খলভাবে এবং সভ্য সুন্দরভাবে এই পৃথিবী পরিচালিত হচ্ছে। ঠিক একইভাবে আল্লাহ জাল্লা জালালুহু যাকে পছন্দ করেছেন, যাকে ইচ্ছে করেছেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়াবার ইচ্ছা করেছেন। আর আল্লাহ ইচ্ছে করেছেন যে মুসলমানদের পৃথিবীর ইতিহাসে সবচাইতে আলোচিত শাসক, সৎ, আদর্শবান, শক্তিবান, সফল শাসক আমি একে বানাবো। আল্লাহ বানিয়েছেন। অথচ কবিলায়ে গিফার থেকে সৈয়দুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উঠে এসেছেন, নবীজিকে ভালোবেসে এসেছেন, সংবাদ শুনে এসেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে যা বলেছেন জীবনে এক হরফ এদিক সেদিক করেননি। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন যে তিনি কখনো পয়সা সঞ্চয় করেন না, কখনো পয়সা সঞ্চয় করেন না, সঞ্চয় তো করেন না, সেটা এই পর্যায়ের যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিদাক থেকে যখন ওটের পর ওট সম্পদ আসছে বলছেন বন্টন করো। এসার পরে জিজ্ঞেস করলেন খাদেম হজরত বেলালকে যে বন্টন শেষ, যে এখনও বেশ কিছু রয়ে গেছে। আল্লাহ রসুল বললেন তাহলে আমি মসজিদেই শুয়ে পড়ছি, আমার হাতে টাকা থাকবে আর সেই টাকার মালিক অবস্থায় ঘরে গিয়ে ঘুমোবো, এটা হবে না। সকালবেলা সেই পয়সা বিতরণ শেষ হওয়ার পরে তিনি ঘরে গেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পর্যন্ত, যে আমি আমার খলিল, যারা হাদিসের ছাত্র তারা জানেন যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করার সময় নবী শব্দ কম ব্যবহার করেন, রসুল শব্দ কম ব্যবহার করেন। তিনি বলেন খালিলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিলকে ঠিক যেমন দেখেছেন ওই অবস্থাতে পুরোটা জীবন পার করেছেন, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু চাননি, তাই তিনি খলিফা হননি, চাননি তিনি গভর্নর হননি, চাননি তো তিনি মদিনার সমাজের মধ্যেও কেউ কেটা হননি, নেতা হননি। কেন? আল্লাহর ইচ্ছা। তিনি যাকে যেই জায়গায় বসাতে চান ঠিক ওই ব্যক্তিটা ওই জায়গায় বসে। এখানে অন্য কোনো ব্যক্তির কিছু বলবার নাই, করবার নাই। আজ পর্যন্ত এটাই শেষ কথা যে একজন অতি সাধারণ মানুষ কিভাবে উঠতে উঠতে আমাদের মন্ত্রী হয়ে যান, আবার খুব উঁচু থেকে পড়তে পড়তে আবার মন্ত্রীর ড্রাইভার হয়ে যায়, কিছুই করবার নাই। সে যদি বলে আমি আপনার গাড়ি ড্রাইভ করব না, কেন? যে আমার পরদাদাকে, আপনার পরদাদাকে, আমার পরদাদার তো বিশাল ইতিহাস পাঠ্য বইয়ের মধ্যে আছে, আপনার পরদাদার নামই পাওয়া যায় না। হবে? হবে না। যে আমাকে এখানে মালিক আনতে চেয়েছেন, সুতরাং আমি এখন স্যার তোমার। আল্লাহ জাল্লা জালালুহু পছন্দ করেছেন 4 ইমামকে। তারপর এই 4 ইমাম তাদের যারা ছাত্র, সেই ছাত্রগণ এই ইমামের কাছে পড়ে তাদের যে ইলম এটা নিজ নিজ এলাকায় নিয়ে গেছেন। এখনকার সিস্টেম অনুযায়ী বোঝা যাবে না, সিস্টেমটা এই রকমের ছিল না। ওই জমানায় সিস্টেম ছিল এই রকমের যে কোনো একজন বড় আলেম তিনি তার বাড়িতে কিংবা তার মহল্লার মসজিদের মধ্যে বসে পাঠদান করতেন। তারপর
বিভিন্ন দেশ থেকে নাম শুনে যে অমুক জায়গায় একজন বড় আলেম আছেন, তার কাছে পড়বার জন্য আসতেন। এসে প্রথম খবর নিতেন যে তিনি যে পড়ান তার পড়ানোর পরিমাণটা কেমন। এটা এখনকার যুগে আমরা ওইভাবে বোঝাতে পারবো না। অর্থাৎ একজন মুহাদ্দিস তিনি 100, 200, 500 হাদিসের তার কাছে একটা সংকলন আছে, এটা পড়ান। তো ওই জমানার ছাত্রগণ এসেই আগে জানতেন যে তিনি কি পড়ান, কতটুকু পড়ান। অনুমান করে অত দিনের জন্য ওই এলাকায় তারা ঘর ভাড়া করতেন, আগে থাকা খাওয়ার ব্যবস্থা করতেন। তারপর ওই ওস্তাদ যখন তার ঘরে কিংবা মসজিদে পড়ান, এসে তার সামনে বসে পড়তেন এবং তিনি যা পড়াচ্ছেন তা তারা কাগজের মধ্যে লিখতেন। পড়া শেষ, এখন সেখানে বসে পড়বার সময়ই পরস্পরের আলাপ আলোচনা হতো যে আপনি কোন শহর থেকে এসছেন, ওই শহর থেকে, ওই শহরের বড় আলেমকে অমুক ব্যক্তি, ও তাইলে আমাকে ওই শহরে যেতে হবে। সে আবার জিজ্ঞেস করতো আপনি কোন শহর থেকে এসছেন, আমি ওই শহর থেকে এসেছি, ওই শহরের বড় আলেমকে অমুক, তাহলে আমাকে তার কাছে যেতে হবে। পড়া শেষ, আবার এক একজন এক এক শহরে চলে যেতেন। এটা ছিল স্বাভাবিক নিয়ম। আমরা এখন বুঝাতেই পারবো না যে এক একজন মুহাদ্দিসের ক্লাসে 1 লাখ এমনকি 3 লাখের কথা পর্যন্ত আছে। আলী ইবনে আসিমের কথা আছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম মালিকেরও ছাত্র, ইমাম আবু ইউসুফেরও ছাত্র, তিনি যখন তার বাড়িতে বসে হাদিস পড়াতেন তখন তার বাড়ির সামনের আঙ্গিনা, সামনের রাস্তা, রাস্তার পরে মাঠ, এই পুরোটা ভরে যেত। এবং এই উস্তাদগণ কখনো বেতন দিয়ে, কখনো বা কেউ স্বেচ্ছাশ্রম দিত। টঙ্গী ইজতেমার মাঠে আমরা যখন নামাজ পড়ি তো ইমাম সাহেব আল্লাহু আকবার বললে অনেক লোক একসঙ্গে আল্লাহু আকবার বলে না, মুকাব্বির বলে। এই রকমের মুকাব্বির ধরনের সহযোগী শিক্ষক রাখা হতো। উস্তাজ অথবা উস্তাজের পাশে বসা, উস্তাজের কিতাব দেখে একজন একটা শব্দ বললে এর আওয়াজ যদ্দূর যায় সেখান থেকে আরেকজন বলতেন, তার আওয়াজ যদ্দূর যায় সেখান থেকে আরেকজন বলতেন। শেষ আওয়াজটা শেষ হয়ে যাওয়ার পর আবার এখান থেকে নতুন আরেকটা শব্দ বলা হতো। এইভাবে একই সময়ে মাইক ছাড়া একজনের কাছে হাজার হাজার ব্যক্তি পড়তেন। তাদের মধ্যে যারা মেধাবী, অনেক এলেম যাদের কাছে জমা হতো, তিনি আবার নিজের এলাকায় গিয়ে পড়াতে শুরু করতেন। এইভাবে ইমাম আবু হানিফার ছাত্রগণ, তার ছাত্রের ছাত্রগণ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। ইমাম মালিকের ছাত্রগণ ছড়িয়ে পড়েছেন, ইমাম শাফিঈর ছাত্রগণ ছড়িয়ে পড়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্রগণ ছড়িয়ে পড়েছেন। যেই ইমামের ছাত্র যেই এলাকায় আগে গিয়ে প্রতিষ্ঠা লাভ করেছেন, ওই এলাকায় ওই ইমামের মাযহাব বিস্তার লাভ করেছে। কথাটাই ক্লিয়ার করতে পারলাম? যেই ইমামের ছাত্র যেই এলাকায় আগে গিয়ে প্রতিষ্ঠা লাভ করেছেন, ওই এলাকায় ওই ইমামের মাযহাব বিস্তার লাভ করেছে। আমাদের আলোচ্য বিষয় হলো ভারত উপমহাদেশ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরপরই ঐতিহাসিক কোনো বর্ণনা আছে, যেমন খুতবাতে মাদ্রাসের মধ্যে সৈয়দ সুলাইমান নদভী রাহিমাহুল্লাহু তাআলা উল্লেখ করেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কুল কামার, চাঁদ দুটুকরো হওয়ার মুআজিজা প্রকাশিত হয়, তখন ভারতের মালাবার অঞ্চলের রাজা সেটা দেখেছেন এবং সেটা জানবার জন্য একটা প্রতিনিধি টিম পাঠিয়েছেন। ওই টিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল পর্যন্ত গিয়া পৌঁছায় নাই, পৌঁছেছে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে। এই জন্য ভারত উপমহাদেশে ইসলাম এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়।
সেটা আমাদের আলোচ্য বিষয় না যে কিভাবে কোন জায়গায় ইসলাম আসলো। বাকি এতটুকুন মোটা কথা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জমানাতেই ভারত উপমহাদেশে ইসলাম এসছে। আর যখন ইসলাম এসছে তো ইসলাম তো কোনো দর্শনের নাম না, ইসলাম হলো একটা তরিকার উপরে জীবনযাপন করবার নাম। এক ব্যক্তি সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সম্পদ আছে, সে হজ করে না, জাকাত দেয় না, তার ঘরে পর্দা নাই, কোনো রকমের কোনো কিছু বোঝা যায় না, এইরকম ব্যক্তি সম্পর্কে ইসলামের বক্তব্য হলো সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে এবং আল্লাহ জানেন। কিন্তু সমাজের মধ্যে মুসলিম পরিবেশে মুসলমানের অধিকার নিয়ে যদি কাউকে বাঁচতে হয় তাহলে ইসলাম প্রকাশিত হওয়ার যে ইবাদত বন্দিগি আছে এগুলো তাকে করতে হবে। ইসলাম প্রকাশিত হয় এই রকমের ইবাদত বন্দিগি যে ব্যক্তি করবে না সে মুসলিম সমাজে বসবাস করে মুসলমানের যে সকল সুবিধা আছে এগুলি সে পাবে না। এই জন্য সহজ কথায় ইসলাম কোনো মনস্তাত্ত্বিক একটা চেঞ্জের নাম না, ইসলাম খোলামেলা একটা নিজস্ব জীবন পদ্ধতি আছে, ওই জীবন পদ্ধতিটাকে ফলো করবার নাম, যেটা বাহ্যতই দেখা যায়, দৃশ্যতই দেখা যায়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে দুই সাহাবী বাইরে থেকে এসে ইসলাম কবুল করেছেন, কয়েকদিন থেকেছেন। বিদায় নেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রওনা দেবে দুইজনের মধ্যে একজনকে আমির করে নেবে। এরপর পথে যেখানেই নামাজের সময় হবে একজন আজান দেবে, জামাতের সঙ্গে নামাজ পড়বে, তোমাদের দুইজনের মধ্যে কোরআন শরীফ যার বেশি ইয়াদ আসে সে ইমাম হবে। দেখুন, দুই ব্যক্তি মাত্র মদিনে এসছেন, ইসলাম কবুল করেছেন, কয়েকদিন থেকে নামাজ রোজা শিখেছেন, তো তাদেরকেই ফিরে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরামর্শ দিচ্ছেন যেই পরামর্শ একেবারে চোখে দেখা যাবে যে দুইজনের একজন আমির। অর্থাৎ কোনো জায়গায় গিয়ে যদি দুইজনের মধ্যে সংশয় সৃষ্টি হয় রাতটা এখানে কাটাবো না আরেকটু সামনে গিয়ে, সিদ্ধান্ত কে দিবে? যে শুরুতেই একজনকে আমির করে নাও, আমির যা বলবেন সেটাকেই মানবে। যেখানেই গিয়ে নামাজের সময় হবে সেখানেই একজন আজান দেবে। তাহলে এর অর্থ হলো এই যে তোমরা দুইজন মানুষই যাচ্ছ, কিন্তু ওই পথে আরও অনেক মানুষ যাবে, অনেক মানুষের মধ্যে তোমরা দুইজন আলাদা হয়ে যাবে। ঠিক তখন যখনই সূর্য মাথার উপর থেকে কাত হয়ে গেল তো কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে একজন বলা শুরু করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বুঝবে যে আমরা একই পথে একই সঙ্গে চললো, এই দুইজন আলাদা। এরপর মদিনায় ঠিক যে সিস্টেমে নামাজ পড়তে দেখেছ যে একজন ইমাম হয় আর মুক্তাদি হয়, ওই ইমাম মুক্তাদি আকারে নামাজ সেখানে পড়ে নেবে। এর নাম হলো ইসলাম। যেহেতু ইসলাম মানার নাম, ইসলাম দেখা যাওয়া কিছু আমলের নাম, এই কারণে মুসলমানগণ পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েছেন আমল সঙ্গে করে নিয়েছেন। এখন সে যখন আমল করবে তখন এই আমলটা কিভাবে করবে? খুব স্বাভাবিকভাবেই সে যে শিক্ষকের কাছে আমলটা শিখেছে, ওই শিক্ষক যেভাবে আমলটা করেছেন ওইভাবেই সে আমল করবে। ওই একটা উদাহরণই আমি বারবার আনবো মনে রাখার জন্য, বোঝার জন্য, যে যখন সে রুকুতে যাবে তখন ওই অবস্থাতে সে তাসবিহ জোরে পড়বে না আস্তে পড়বে? যে শিক্ষকের সঙ্গে থেকে দিন শিখেছেন ওই শিক্ষক ঠিক যেভাবে করেছেন তিনি ওইভাবে করবেন। যেহেতু চার মাযহাবের চার ইমামের ছাত্রগণ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছেন,
তো যেই ইমামের ছাত্র যেই অঞ্চলে গেছেন ওই অঞ্চলের মুসলমানগণ তাদের কাছ থেকে দিন শিখেছেন, তো তাদেরকে ফলো করেই দিন শিখেছেন। ফলে ইসলাম যখন থেকে আমাদের উপমহাদেশে আছে তখন থেকেই একেবারে পরিষ্কারভাবে হানাফি মাযহাবের উপর আসে। আজ পর্যন্ত হানাফি মাযহাবের উপরই আছে। সর্বপ্রথম এই জায়গায় এসে বিভেদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন কিছু মানুষ। তাদের মধ্যে আমি এক দুইটা তারিখের কথা আপনাদেরকে বলি, তাহলে কথা বুঝতে এবং মনে রাখতে সহজ হবে। ঠিক সংজ্ঞা না, কিন্তু আলামত, আলামত দিয়েই চেনা যায় না, আলামত দিয়েই চেনা যায়। অনেক মানুষ দাড়ি নিয়ে ঘুরতে পারে না, যে মজা করে বলি যে দাড়ির অনেক প্রকার আছে। রবীন্দ্রনাথের দাড়ি আছে, এন্ড্রু কিশোরের দাড়ি আছে, আবার আমাদেরও একটা দাড়ি আছে, আমাদেরটা মদিনার দাড়ি, তাই না? আমাদের দাড়ি গোফ একাকার না, আবার দাড়ির একটা আমাদের পরিমাণ আছে, দাড়ির একটা সিস্টেম আছে। এটা দেখে বোঝা যায় যে এই দাড়িটা কোন জায়গা থেকে আসা। ঠিক আমাদের মতো দাড়ি রেখেও আবার কোনো ব্যক্তি এমন হতে পারে যে সাধু, সে মুসলমান না। কিন্তু এটা দেখা যাবে না। এই যে আমরা মসজিদে এখন যারা আছি, অনেক রকমের টুপি আছে না, হ্যাঁ, অনেক রকমের টুপি। কাউকে দায়িত্ব দিলে কত রকম এটা বের করতে সময় লাগবে। কিন্তু পোপও তো মাথায় টুপি দেয়, তাই না? হ্যাঁ, এই আমাদের মাথায় এত রকমের টুপি, তারপরও পোপের টুপির মতো না, এতগুলি টুপি, কিন্তু তারপরও পোপের মাথার টুপির মতো কোনো টুপি কোনো মসজিদের মধ্যে নাই। দাড়ি টুপি এটা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে দেখলে আমরা বুঝি যে মুসলমান। এখন কেউ যদি বলে দাড়ি টুপি অমুসলমান হতে পারে না, হতে পারে, কিন্তু এটা এই টুপি আর এই দাড়ি অমুসলমানের না। এটাকে বলে আলামত, এটাকে বলে লক্ষণ। ঠিক যারা নিজেদেরকে এখন আহলে হাদিস বলেন, এটা বলা সঙ্গত না। কেন সঙ্গত না সেটা আমরা সামনে আলোচনা করব। তারা কিছু আমল বলে, এই আমলগুলো এই রকমই করতে হবে, এর বাইরে করা যাবে না, করলে ওই যেরকম বললাম কঠিন কঠিন কথা বলেন। ইসলাম মানে না, মুশরিক পর্যন্ত বলে দেন। তার মধ্যে রফি আদাইন আছে, জোরে আমিন বলা আছে, 8 রাকাতের তারাবি আছে, 2 পা ছড়ায়া দাঁড়ানো আছে, আমাদের দেশে বাংলা ভাষায় জুমার খুতবা আছে, ইন্ডিয়া পাকিস্তানে উর্দু ভাষায় জুমার খুতবা আছে। এই বিষয়গুলো আমরা একেবারে নির্দিষ্ট করে বলছি। রফি আদাইন উপমহাদেশে সর্বপ্রথম রফি আদাইন যিনি করেন, তিনি হলেন এই লামাযহাবীদের দ্বিতীয় ব্যক্তি। কিন্তু তাদের জামাতের পুরনো লোকেরা তাকেই বলতো বাবায়ে আহলে হাদিস। বাবা শব্দ আমাদের এখানেও পরিচিত, ওইভাবে না। পাকিস্তানে জিন্নাকে বাবায়ে কওম বলে, বুঝেন না এই রাজনৈতিক শব্দটা? আমাদের এখানে যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাকিস্তানের জাতির পিতাকে মোহাম্মদ আলী জিন্না। তো মোহাম্মদ আলী জিন্নাকে বাবায়ে কওম বলে, মানে পিতা। লামাযহাবীদের মধ্যে যাকে বাবা মানা হয়, বাবায়ে আহলে হাদিস, তিনি হলেন হজরত মাওলানা সৈয়দ নজির হুসাইন রহমতুল্লাহ আলাইহি। তিনি দ্বিতীয় ব্যক্তি। সৈয়দ নজির হুসাইন সম্পর্কে স্যার সৈয়দ আহমদ আমাদের ভাষায়, আর আমাদের আধুনিক শিক্ষিত লোকদের ভাষায় হলো স্যার সৈয়দ আহমদ। এই স্যার সৈয়দ আহমদ সাহেব তার এক চিঠিতে, এই চিঠির তারিখ হলো 1895 সাল, এখন হলো 2020 সাল। 1895 সালে তিনি একটা চিঠি লিখেছেন, চিঠির নিচে এই তারিখ লেখা আছে। ওই চিঠির মধ্যে উল্লেখ করেছেন যে একদিন আসর নামাজের পর
আমার ঘরে মিয়া সাহেব আসলেন। এই মিয়া মানে হলো যিনি আহলে হাদিস সম্প্রদায়ের বাবা বা পিতা, সৈয়দ নজির হুসাইন মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি। তো আসার পরে আমি তাকে বললাম যে এটা কেমন কথা, আপনি একটা জিনিসকে ঠিক মনে করেন অথচ সেটা করতে ইতস্তবোধ করেন, এমন কেন? যা ঠিক মনে করেন তা করা উচিত। তো এই কথা বলার পরে আজান হলো। আজান হওয়ার পরে তিনি আমার ঘর থেকে উঠলেন, জামে মসজিদ গেলেন। আমাদের অনুমান হলো এই জামে মসজিদ মানে দিল্লির জামে মসজিদ, কারণ দিল্লির জামে মসজিদেই সৈয়দ নজির হুসাইন সাহেব হাদিস পড়াইতেন। সেখানে গেলেন এবং গিয়ে সর্বপ্রথম তিনি নামাজের মধ্যে রফে আদাইন করলেন। ভারত উপমহাদেশে এর আগে কেউ নামাজের মধ্যে রফে আদাইন করেন নাই। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে ভারত উপমহাদেশে সর্বপ্রথম রফি আদাইনের ঘটনাটা 1895 সালের সামান্য আগে, ওই বছরই হতে পারে, অথবা এর কাছাকাছি কোনো সময় হতে পারে, তার আগে না। বুঝে আসছে? কিন্তু তাদের ইতিহাস, তাদের লেকচার যখন শুনবেন তখন তারা এই রকমভাবে বলবে যে একেবারে সাহাবায়ে কেরামের যুগ থেকেই আহলে হাদিস চলে আসছে। 1943 সালে যখন এই ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম সবাই মিলে চূড়ান্ত ফাইট করছে ইংরেজ তাড়াবার জন্যে, ওই সময়ে অল ইন্ডিয়া আহলে হাদিসের জাতীয় কনফারেন্স হয়। ওই কনফারেন্সে মাওলানা আবুল কাসেম সাইফ বেনারসি তিনি যে সভাপতির লেকচার দিয়েছেন, ওই সভাপতির লেকচার ছাপা আকারে উর্দুতে এখনও পাওয়া যায়। নাম হলো খুতবায়ে সদারত, সভাপতির ভাষণ। খুতবায়ে সদারত উর্দু ভাষায় বিখ্যাত অনেকের আছে, তার মধ্যে একটা তার। সেখানে তিনি সর্বপ্রথম আহলে হাদিসেরই সংজ্ঞা দিয়েছেন। প্রথমত হাদিসের সংজ্ঞা দিয়েছেন, বলেছেন হাদিস কালামুল্লাহ और কালাম রসুল কো कहते हैं। আপনারা যারা উর্দু জানেন না তারাও মনে হয় বুঝে ফেলেছেন। হাদিস কালামুল্লাহ और কালাম রসুল কো कहते हैं। হাদিস বলা হয় আল্লাহর কালাম আর রসুলের কালামকে। এমন সংজ্ঞা জীবনে আপনারা শুনেছেন? আল্লাহর কালাম কি হাদিস? আল্লাহর কালাম হাদিস হয় কেমন? এই সর্বপ্রথম তিনি হাদিসের এই সংজ্ঞা দিয়েছেন। আর বলেছেন যে আহলে হাদিস কাকে বলা হয়? বলেছেন যে আহলে হাদিস বলা হয় কোরআন और হাদিস কো মাননে ওয়ালে কো। কোরআন এবং হাদিসকে যে মানে, অনুসরণ করে, তাকে বলা হয় আহলে হাদিস। এই 1943-এ মাওলানা আবুল কাসেম সাইফ বেনারসির আগে হাদিসের এই সংজ্ঞা, আহলে হাদিসের এই সংজ্ঞা মুসলমানগণ শুনেন নাই। আমাদের বাংলাদেশে যারা লেখালেখি করেন এই জামাতের, তাদের মধ্যে একজন আছেন খুবই বিখ্যাত তিনি। আরও নাম আমরা বলতে হবে বিভিন্ন ঠেকায়, কিন্তু তারা বিখ্যাত না। মৌলানা না, তিনি লেখেন না, তিনি লেখেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব। নাম শুনেছেন না? ওই জঙ্গিবাদের বিষয়ে যিনি গ্রেপ্তার হয়ে পত্রপত্রিকায় অনেক শিরোনাম হয়ে মানুষের মধ্যে পরিচিত হয়েছেন। এই ডক্টর আসাদুল্লাহ আল গালিব তিনি মূলত এখান থেকেই সংজ্ঞা নিয়েছেন যে আহলে হাদিস বলা হয় কোরআন ও সহি হাদিসের অনুসারীকে। এই কোরআন ও সহি হাদিসের অনুসারীকে যে আহলে হাদিস বলা হয়, এই যে সংজ্ঞা, এটা মাওলানা আবুল কাসেম সাইফ বেনারসি থেকে তিনি নিয়েছেন। উম্মতের কোনো আলেম, উম্মতের কোনো মুহাদ্দিস, উম্মতের কোনো ইমাম হাদিস কিংবা আহলে হাদিসের এই সংজ্ঞা কোনো জায়গায় দেন নাই, কেউ দেখাতে পারবে না এই আহলে হাদিসের বাইরে। যে কেউ আজকাল বাংলা ভাষায়ও পাওয়া যায়, সার্চ দিলে বের করতে পারবেন যে হাদিসের সংজ্ঞা কী। সেখানে আরবি ভাষায় ক্লিয়ার যুগ যুগ ধরে 2য় শতাব্দী থেকে হাদিসের চর্চা ব্যাপক।
মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলান লাহু আও আমালান আও তাকরীরান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার আমল, তার চোখের সামনে ঘটে যাওয়া কোনো ঘটনার সমর্থন, এই সব কিছুকে হাদিস বলা হয়। কোরআন হাদিস, কোরআনকে হাদিস বলা হয়, এই কথা পৃথিবীর কেউ বলেননি, ওনারা প্রথম বলেছেন। স্যার সৈয়দ আহমদ সাহেব গুরুত্বপূর্ণ মানুষ, আলোচনার শুরুতে আসছেন তিনি, যেহেতু গুরুত্বপূর্ণ মানুষ এই জন্য তিনি বারবার আসতে থাকবেন। স্যার সৈয়দ আহমদ সাহেব ওই বিদ্বান মানুষ, যে বিদ্বান মানুষ ইংরেজ মেমকে 1857 বিপ্লবের সময়, সচেতন মানুষ সবাই জানেন 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে যে বিশাল সিপাহী বিদ্রোহ হয়েছিল, ওই বিদ্রোহ এবং বিপ্লবের সময় ইংরেজ একজন মেমকে হেফাজত করার কারণে ইংরেজ সরকারের প্রথম বিশিষ্টভাবে নজর কাড়েন এবং ওই সময় থেকে মরণ না তার স্ত্রী পর্যন্ত মাসিক 200 টাকা করে ভাতা পেতেন। এখন যারা চকলেটওয়ালা বাবু তারা বলবে 200 টাকা ভাতা, মানে তারও অনেক পরে, ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা যে হজ করেছেন, ওই হজ থেকে ফেরার পথে বোম্বেতে এক জমিদার তাকে 200 টাকা হাদিয়া দিয়েছেন। তো সেখানে নোট লেখা আছে ওই সময় 150 টাকা হলে জমিদারের মতো হজ করে আসা যায়। ভারত থেকে গিয়ে 150 টাকা হলে একেবারে শাহী খানাপিনা সহ জমিদারের মতো হজ করে আসা যায়। তাহলে এখন হজ করতে জমিদারের মতো না, বরং ভালো চাকুরের মতো, ভালো চাকুরের মতো যদি এখন কোনো ব্যক্তি হজ করতে চায় তাহলে তার টাকা লাগে কত? কমপক্ষে 4 লাখ। আর গরিবানা হজ হলো 3-3 কাছাকাছি। আর রাজকীয় হজ যদি করতে হয় তাহলে 8 থেকে 12 লাখ টাকা লাগে। এখন মাঝেরটাও যদি ধরি তাহলে তিনি আজকালকার হিসাবে মাসে 4 লাখ টাকা করে ইংরেজ থেকে ভাতা পেতেন। এবং তিনি ক্লিয়ার ভাষায় বলেছেন, বেহেশত কি কোই হাকিকত নেই, বেহেশতের কোনো হাকিকত নাই, দুজক কি কোই হাকিকত নেই, দুজকের কোনো হাকিকত নাই। তিনি ক্লিয়ার ভাষায় বলেছেন, হাসর আর নসর কোই চিজ নেই, হাসর নসর বলতে কোনো জিনিস নাই। স্যার সৈয়দ আহমদ তিনি সর্বপ্রথম উৎসাহিত করেছেন বা উস্কে দিয়েছেন ভদ্রলোক মৌলানা সৈয়দ নজির হুসাইন মুহাদ্দিসে দেহলভিকে, যে রফি আদায়ন করা আপনি বলেন এটা আছে হাদিসের মধ্যে, করেন না কেন? তো তিনি গিয়া সেটা করেছেন। সেটা হলো 1895 সালের কথা। এখন কথা হলো আপনারা দাবি করেন একেবারে সাহাবায়ে কেরামের যুগ থেকে এখানে সবাই আহলে হাদিস, তাহলে আহলে হাদিস মানে কি রফি আদায়ন করা? তাহলে 1895-এর আগে রফি আদায়ন করার কোনো প্রমাণ কোনো জায়গা থেকে আপনারা দেখান, আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? কাজেই এরা মানুষকে প্রতারিত করবার জন্যে ইতিহাসটাকে চরমভাবে বিকৃত করে উপস্থাপন করে। সর্বপ্রথম ভারত উপমহাদেশে উল্লেখযোগ্য ব্যক্তি যিনি রফি আদায়ন করেছেন তিনি আহলে হাদিস আলেম মৌলানা সৈয়দ নজির হুসাইন মুহাদ্দিসে দেহলভি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সর্বপ্রথম করেছেন। এবং যে চিঠিতে স্যার সৈয়দ আহমদ সেটা উল্লেখ করেছেন সেটা অনেক কিতাবের মধ্যে আছে। আমি একটা কিতাবের রেফারেন্স দিচ্ছি, আসারুল হাদিস, জীবনের লম্বা সময় কাটিয়েছেন লন্ডনে ডক্টর খালেদ মাহমুদের লেখা 2য় খণ্ডের মধ্যে তিনি এই বক্তব্য একেবারে স্যার সৈয়দের ভাষা সহকারে উল্লেখ করেছেন। ওই সময়কার একজন বড় ব্যক্তি যাকে গাইরে মুকাল্লিদ বা লামাযহাবিদের ফাদার বলা উচিত, কিন্তু বলা হয় না। কিতাবপত্রের মধ্যে তাকে জাদ্দে আমজাদ উল্লেখ করা হয়, সম্মানিত দাদা। তার নাম হলো মৌলানা আব্দুল হক বেনারসি। মৌলানা আব্দুল হক বেনারসি সর্বপ্রথম ব্যক্তি যিনি মাযহাবের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তিনি সর্বপ্রথম ব্যক্তি।
এখন মৌলানা আব্দুল হক বেনারসি, তার মৃত্যু হলো হিজরি 1276 সালে, হিজরি 1276 সাল, আর আজকে হলো 1442-এর প্রথম দিন। বাসায় গিয়ে হিসাব করে দেখেন, 1276 মনে রাখলেই হবে। এই লোক হলো সর্বপ্রথম মাযহাবের বিরুদ্ধে আলোচনা তুলেছেন। আগামী শুক্রবারে আমাদের আলোচনা শুরু হবে মূলত মৌলানা আব্দুল হক বেনারসি থেকে, যে মৌলানা আব্দুল হক বেনারসি যিনি এই উপমহাদেশে লামাযহাবি, গায়রে মুকাল্লিদ, মুওয়াহিদ, মুহাম্মদি, আহলে হাদিস, সালাফি, এই এতগুলো নাম যে সম্প্রদায়ের, সেই সম্প্রদায়ের তিনি প্রথম প্রতিষ্ঠাতা। তিনি কিভাবে কাজটা শুরু করলেন, তিনি আসলেই প্রথমে মুসলমান ছিলেন কিনা, না অন্য কোনো কিছু ছিলেন, এবং তার নানা রকমের আচরণ, বক্তব্য, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক